বেরিয়ে যা, এখানে আমারও ভাগ আছে। মুখ সামলায় কথা বল। এই তোকে চেয়ারম্যান সাহেব, আপনার না থাকলে তো হইতোই না। ভাই চেয়ারম্যান সাহেব একটু পরে কথা বলুন। একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি সত্যি উত্তর দিবেন। এত গরম হয়ে আছোস কেন, কি হয়েছে? আপনি কি চেয়ারম্যানের কাছে গেছিলেন জমির কাগজপাতি নিয়ে? গেছিলাম। আমারে না জানাইয়া সবকিছু কি তোরে বইলা করতে হবে? জমি শুধু আপনার একার না, আমার অংশ আছে। এই শান্ত হ, মাথা গরম করিস না। তুই মাঝখানে আসিস না জুয়েল। মাঝখানে না এসে উপায় আছে, তোরা দুই ভাই তো আগুন হয়ে গেছিস। সোজা কথা বলেন ভাই, আপনি কি জমি নিজের নামে করে নিতে চান? এই বাড়ির জন্য আমি কত কষ্ট করছি জানিস? আর আমি কি আরাম করছিলাম? ঢাকায় দিন রাত ইট টানছি, কামলা দিছি এই সংসারের জন্য। সংসারের কথা বইলা নাটক করিস না। বাপ হাসপাতালে থাকতে কে আসিল? টাকা কি পাঠাইছে? 2 টাকা পাঠায় এখন মালিক সাজতেছিস? তো কথা বুঝতে বললেন ভাই? শরীর বলতে ঠিকই কইতেছে, ও তো এই সংসারে লেগেই কষ্ট করতেছে। তুই কি আর উকিল নাকি জুয়েল? আমি উকিল না, অন্যায় দেখলে চুপ থাকতে পারি না ভাই। যখন জমিনা মামলা আসিল তখন কোথায় ছিল ও? ঢাকায় ছিলাম, কামাই করতেছিলাম। আমি একা একা কোর্টে দাঁড়াইছি, উকিল ধরছি, চেয়ারম্যানের পিছনে ঘুরছি। তাই বলে সব নিজের নামে কইরে নিবেন? এই বাড়িতে আমার ঘাম বেশি পড়ছে। ঘাম পড়ছে ঠিক আছে, তাই বলে কি আমি মারা গেছি? তুই ছোট থেকে নিজের চিন্তা করছস। নিজের চিন্তা? আমি শহরে না গেলে বাড়িতে ভাত থাকতো, মায়ের ওষুধ আসতো, বাবার চিকিৎসা হইতো। ভাই তোরা দুইজনই কষ্ট করছস, একজন বাড়িতে থাইকা আর একজন শহরে যাইয়া। তুই আবার বিচারক হইছস নাকি? বিচারক না ভাই, সত্যি কথা কইতেছি। এই জমির জন্য আপনারা দুই ভাই শত্রুতা করতেছেন। গ্রামের মানুষও জানে আপনি কি করতেছেন। কি করতেছি আমি? বাপ মরতে না মরতেই আপনার জমির হিসাব শুরু করে দিয়েছেন। মুখ সামলায় কথা বল। সত্যি কথা গায়ে লাগলে আমার কিছু করার নাই। ভাই তোরা থাম, মানুষ জ্বর হইতেছে। ওগার আবার কি হইলো ভাই ভাই? হইতে দে, আজকে সবকিছু ক্লিয়ার করবো। তোরে একটা সোজা কথা বলি, এই বাড়ির ভাগ আমি তোরে দিব না। আমিও ভাগ ছাড়া যাবো না। কোর্টে যাবি? দরকার হলে তাই যাবো। তুই যদি বেশি বাড়াবাড়ি করিস এই বাড়িতে ঢোকা বন্ধ করে দিবো। মনে আছে ভাই, ছোটবেলায় এই উঠানে আমরা খেলাধুলা করতাম, এক প্লেটে খাইতাম, এক বিছানায় ঘুমাইতাম। আর আজ জমির জন্য আমার পর করে দিতেছেন। ভাই জমির মামলা শেষ হইবে একদিন, কিন্তু এই কথাগুলো মনে থাকবে সারা জীবন। আমি অন্যায় করি নাই। হয়তো করেন নাই, কিন্তু আমারে বিশ্বাসও করেন নাই। ভাই আজকাল মানুষ জমির ভাগ ঠিকই বুঝে, কিন্তু সম্পর্কের মূল্য বোঝে না। একটা সময়ে ভাই ভাইয়েরও শত্রু বানায় ফেলে। ভাই জমি ভাগ হইলে মানুষ বাঁচে, কিন্তু ভাই ভাগ হইলে পরিবার আর থাকে না। মা বাবা মারা যাওয়ার পরে সব থেকে বড় সম্পদ হইল ভাই বোনের সম্পর্ক। জমি বিক্রি করলে আবারও কেনা যায়, কিন্তু সম্পর্ক ভাঙলে আর আগের মতো হয় না ভাই। আহারে, সাধারণ এই জমির লাইগা এক ভাই আরেক ভাইয়ের সাথে